আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখছেন। প্রিয় প্রবাসী ভাইরা, সৌদি আরবে যারা আছেন তাদের প্রত্যেককেই বৈধ থাকতে হলে আকামা নবায়ন করতে হয় বা আকামা করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইকামা নবায়ন করার জন্য ইকামার টাকা অনলাইনে আল-রাজি ব্যাংকের মাধ্যমে বা আল-রাজি মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজেই জমা করবেন বা ডিপোজিট করবেন। আজকে আমি আমার ইকামার টাকা সাদ্দাত করব বা ইকামার টাকা জমা করব এবং আপনাদেরকেও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা আল-রাজি মোবাইল অ্যাপসটি পাসকোড দিয়ে লগ ইন করে নেবেন। আল-রাজি অ্যাপসটি লগ ইন হওয়ার পর একেবারেই নিচে আপনারা লেখা দেখতে পাবেন পেমেন্ট, এখানে টাচ করবেন। এরপর উপরে হাতের ডান পাশে লেখা দেখতে পাবেন গভর্নমেন্ট পেমেন্ট, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন এবং লেখা দেখতে পাবেন রেসিডেন্স সার্ভিস, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, আপনি যদি আকামা প্রথমবার করে থাকেন তাহলে ইস্যু নিউ ইকামা এখানে টাচ করবেন এবং ইকামা নবায়ন করার জন্য আপনি তৃতীয় নাম্বার রিনিউ ইকামা এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, উপরে লেখা আছে পেমেন্ট, পাশেই লেখা আছে রিফান্ড, এখানে দুটোটারই অপশন আছে। আজকে আমরা আকামার টাকা পেমেন্ট করব। পেমেন্টে ক্লিক করার পরে নিচে লেখা আছে ইকামা আইডি, এখানে আপনি যার ইকামা নবায়ন করবেন তার ইকামার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে ইকামা ডিডাকশন এখানে টাচ করবেন। এখানে আপনি যত দিনের জন্য ইকামা করতে চাচ্ছেন এখানে টাচ করবেন। আমি 2 বছরের জন্য ইকামা করব, 24 মাস, এখানে টাচ করলাম এবং নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে ব্যাংকের অ্যামাউন্টটা দেখাবে, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে আপনি যত মাসের জন্য ইকামা করতে চাচ্ছেন অত মাসের সরকারি ফিসটা এখানে শো করবে। আমি আমার ইকামা 2 বছরের জন্য করতে চাচ্ছি এবং আমার পেশা যেহেতু সাওয়াক খাস, আমার ইকামার ফি আসছে 1200 রিয়াল। এটা এক একজনের আকামার ফিস এক এক রকম হতে পারে। এরপর স্ক্রল করে কিছুটা নিচে গিয়ে আপনি ডিটেলটাও দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে উপরে লেখা আছে সাকসেসফুলি পে, তার মানে হলো আপনার ইকামার টাকা সাদ্দাত করা হয়ে গেছে বা ডিপোজিট করা হয়ে গেছে। এখন আপনি যদি এই পেজটা বা এই ডকুমেন্টসটা যদি আপনার কফিলকে হোক বা অন্য কাউকে শেয়ার দিতে চান বা পাঠাতে চান, তাহলে হাতের বাম পাশে শেয়ার অপশন আছে, এখানে টাচ করবেন এবং পুরো পেজটা এখানে আসছে। এই পেজটা আপনি কফিলকে পাঠাবেন, এই জন্য উপরে হাতের ডান পাশে কর্নারে এখানে টাচ করবেন এবং যে কাউকে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক পাঠিয়ে দিতে পারবেন বা আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট করেও নিজের কাছে রেখে দিতে পারেন। আপনার ইকামা নবায়নের টাকা সাদ্দাত করা হয়ে গেছে বা ডিপোজিট করা হয়ে গেছে। এখন আপনি আপনার কফিলকে মেসেজ দিবেন বা আপনার যে মোয়াক্কেফ আছে তাকে মেসেজ দিবেন এবং সাথে সাথেই আকামা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার কফিলকে মাত্র মেসেজ দিলাম। টাকা সাদ্দাত করার পর আমি আমার কফিলকে মেসেজ দেই এবং মেসেজ দেওয়ার 3 মিনিটের ভিতরেই আমার কফিল আমার আকামা রিনিউ করে আমাকে মেসেজ করছে, আপনারা দেখতে পাইতেছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা দেখলেন কিভাবে আকামা রিনিউ করার জন্য টাকা সাদ্দাত করতে হয় ব্যাংকে অ্যাপসের মাধ্যমে এবং টাকা সাদ্দাত করা হয়ে গেলে কফিলকে জানাতে হয় বা মোয়াক্কেফকে জানাতে হয়। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।